আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, আগের দিন আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে আমাদের এই ঘেরের ভেড়িতে আপনার তরকারি লাগাবো, মানে কিছু সবজি হবে, কিছু আপনার হচ্ছে তরমুজ হবে, তারপরে বেগুন টেগুন মোটামুটি কিছু গাছ লাগানো হবে। তো সেই বিষয়ে আজকে বিকালবেলা হচ্ছে কিছু মানে দানা আর কি বীজ লাগানো হচ্ছে। এখানে সিমের দানা আছে আর বরবটির দানা। তো বাবু ভাই হচ্ছে সেই বীজগুলো লাগাচ্ছিল। তো আমি সেখানে এসে দেখলাম বীজ লাগাচ্ছে। তো বাবু ভাই আমাকে একটু দেখায় দিচ্ছিল, আমিও একটু কিছু দানা আর কি মানে রুছিলাম। তো এই দানাগুলো লাগানোর কিছু নিয়ম কানুন আছে, যেটা হচ্ছে কিভাবে মানে কোনটা আর কি মাটির ভিতরে ঢুকবে, কোনটা উপরে থাকবে, এইভাবে একটা নিয়ম কানুনের ভিতরে আর কি হচ্ছে লাগাইতে হয়, নাহলে আবার চারা বেরোবে না। তো যাই হোক, মোটামুটি দানা রোয়া হয়ে গেল। তারপরে ঘাস টাস গুলো মোটামুটি পরিষ্কার করে তারপর বাবু ভাই একটু আবার চা, আসলে চা এমন একটা জিনিস, মানে চার যারা বিড়ি সিগারেট খায় এদের আর কি নেশা উঠলে আর থাকতে পারে না। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম গোলপাতার খামারে। তো গোলপাতার খামার যেহেতু বিকালবেলা এখন, আর বিকালবেলা বলে না, আমরা এখন সকাল এবং বিকালে দুইবারই আমরা হচ্ছে লিটারগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। কারণ যেহেতু বর্ষার সময় আবহাওয়াটা একটু নরম থাকে, আর আবহাওয়া নরম থাকলে লিটারটা একটু ভিজা ভিজা থাকে। তো সেই হিসাবে আমাদের লিটারটা যদি আপনার শুকনো রাখার জন্য আমাদের অবশ্যই দুইবার করে আমাদের দিতে হবে, মানে লিটারটা নেড়ে ছেড়ে দিতে হবে। তাতে কি হবে, আমার লিটার শুকনা থাকবে, আর লিটার শুকনা থাকলে আমার মুরগিও ভালো থাকবে, তখন মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে। বিকালবেলা একটু লিটারগুলো আপনার আব্দুর রহমান এই রুমে দিচ্ছে, আর ওই পাশের রুমে হচ্ছে আপনার মামুন মামা দিচ্ছে। মোটামুটি লিটারগুলো খাবার পানি দেওয়ার আগে লিটারটা হচ্ছে নেড়ে ছেড়ে দেওয়া হবে, নেড়ে ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা খাবার পানি দেব। তো লিটারগুলো কিভাবে আমরা নেড়ে ছেড়ে দেই আপনারা তো দেখছেন, মানে এটা একটু কষ্টের কাজ বলতে সকালে এবং বিকালে অবশ্যই একটু কষ্ট হয়। তো কষ্ট হইলেও আপনি যদি এভাবে নেড়ে ছেড়ে দেন তাতে আপনার মুরগিটাও ভালো থাকবে। এই জন্য আমরা বলি আপনারা লিটারটা অবশ্যই বারবার করে নেড়ে দেন, আপনার সকালেও দেন বিকালেও দেন, তাতে আপনার লিটারটা শুকনো থাকবে, আপনার মুরগিও সুস্থ থাকবে। আমি আগের দিন একটা ছোট রিল ভিডিও দিছিলাম যেখানে অনেক ধরনের ওষুধ দিচ্ছিল আব্দুর রহমান। তো আপনারা অনেকে প্রশ্ন করছেন যে হচ্ছে এত ওষুধ কিসের ওষুধ, আর কোনো ওষুধ নাই। তো যাই হোক, আসলে ব্যাপারটা হয়েছে আমাদের মুরগির একটু রোগ লেগে গেছিল। রোগ বলতে আপনার রক্ত আমাশা, তারপর সর্দি, মোটামুটি কয়েকটা রোগ একসাথে আর কি লাগছিল। তো সেই জন্য আমাদের মনে করেন সব ধরনের ডোজ একসাথে করতে হয়েছিল। তো এই জন্য আমরা অনেক ধরনের ওষুধ এখানে ব্যবহার করছি। তো ব্যবহার করার পরে আমাদের মোটামুটি মুরগিটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। যেহেতু মুরগির রোগ লাগলে তো সুস্থ করতেই হবে, আর সুস্থ একবার যদি মুরগির মনে করেন গাম্বুরা কিংবা রানীঘাত লেগে যায়, যদি অল্পতে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তখন মনে করেন মুরগি তো আর আপনি হচ্ছে করতে পারবেন না, মানে খামারই রাখতে পারবেন না, আপনার খামারই হয়তো উজাড় হয়ে যাবে। তো যাই হোক, এই ওষুধগুলোর কিছু নিয়ম কানুন আছে, আর এতে কিছু মানে আমরা বড়ি ব্যবহার করছি, যেটা ভিডিওর প্রথমে দেখালাম যে বড়িগুলো আমরা পানিতে ভিজায় রাখছিলাম। তো বড়িগুলো অবশ্যই পানিতে ভিজায় রাখতে হবে, কারণ বড়িগুলো আপনার হচ্ছে একদম গুলে যাওয়ার পরে আর কি, গুলে যাওয়ার পরে তারপরে কিন্তু বড়িটা পানির সাথে দিতে হবে আর কি, এই ওষুধের সাথে ব্যবহার করতে হবে। তো আপনারা এইভাবে ব্যবহার করবেন। আর যদি ওষুধগুলোর নাম জানার দরকার হয়, আব্দুর রহমানের তো নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত।